বিমান চলার সময় প্রত্যেক যাত্রীর সামনে এমনইভাবে একটা করে ল্যাপটপ দেওয়া থাকে। কেউ চালু করে, কেউ চালু করে না, এবং এই ল্যাপটপে দেখানো হয় যে গাড়িটা গন্তব্যে পৌঁছাতে আর কতটুকু সময় লাগবে, এরপরে কতটুকু উচ্চতা দিয়ে এই বিমানটা বর্তমান যাচ্ছে মাটি থেকে। যেমন বর্তমান 11,582 মিটার উপর দিয়ে বিমানটা যাচ্ছে। এরপরে দেখানো হয় কোন জায়গা থেকে যাত্রা শুরু করা হয়েছে এবং কোথায় যাচ্ছে। যেমন আমরা ঢাকা থেকে যাত্রা শুরু করেছি এবং জিদ্দা যাবে, তো ঢাকা থেকে জিদ্দা যাওয়ার পথ কতটুকু অতিক্রম করেছে আর কতটুকু বাকি আছে সামনে, সেটাও এখানে ছবিতে দেখা যাচ্ছে। ধীরে ধীরে এটা বড় করে দেখানো হচ্ছে। বর্তমান বিমানটা কোথায় অবস্থান করতেছে সেটাও এভাবে ল্যাপটপে প্রত্যেক যাত্রীর সামনে দেখানো হয়। বিমান চলার সময় কোন রাস্তা দিয়ে যায়, যেমন একটা গাড়ি চলার সময় একটা রাস্তা থাকে, বিমানও চলার জন্য একটা রাস্তা থাকে। আমরা যে দাগটা দেখতে পাচ্ছি, যে দাগের উপর দিয়ে বিমানটা চলতেছে, এটা হলো বিমান চলাচলের রাস্তা। পাইলট যেখানে আছেন সেটাও পাইলটের সামনের মিটারগুলো এভাবে প্রত্যেক যাত্রীর সামনে শো করানো হয়, দেখানো হয়। এভাবে দেখানো হয় যে নিচে কি কি আছে, কোন কোন এলাকা পার হয়ে যাচ্ছে। আবার কখনো দেখানো হয় পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ দিয়ে দিক ওইখানে দেখানো হয়। কিবলা থেকে আমরা আর বাইতুল্লাহ থেকে 669 মাইল দূরে আছি, অর্থাৎ 1077 কিলোমিটার দূরে আছে আমরা বাইতুল্লাহ। এই রাস্তা দিয়ে বিমান যাচ্ছে। এই যে লম্বা একটা দাগ দেখা যাচ্ছে, এটা হলো বিমান আমাদের চলার রাস্তা। এই রাস্তা দিয়ে বিমান চলতেছে। বিমান যে কোনো জায়গা দিয়ে ইচ্ছা করলেই চলে না। সোজা এই রাস্তা দিয়েই চলবে। والملك لا شريك لك لبيك اللهم